স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। আজকে বিশেষ প্রতিবেদনে থাকছে দেশের সবচেয়ে আলোচিত কাঠামো প্রকল্প পদ্মা সেতু নিয়ে সেই বিতর্কিত অধ্যায়, যেখানে রাজনীতি, অর্থনীতি, বিশ্ব কূটনীতি আর ব্যক্তিগত দ্বন্দ্ব একসাথে জড়িয়ে আছে। পদ্মা সেতুর অর্থায়ন থেকে শুরু করে রাজনৈতিক পালাবদল, শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের ব্যক্তিগত দ্বন্দ্বই কি দেশের অস্থিতিশীলতার কারণ? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে একটি যুগান্তকারী প্রকল্প হাতে নেয়, পদ্মা সেতু। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংক ও উন্নয়ন সহযোগীর কাছে প্রস্তাব পাঠানো হয়। সেই সময়ে গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার তাকে এমডি থেকে বিশেষ উপদেষ্টা পদে আসার জন্য প্রস্তাব দেয়, কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। এরপর শুরু হয় উত্তেজনা। অভিযোগ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি সরকারের বিরুদ্ধে কোর্টে মামলা করেন। তার মামলার মূল কনসেপ্ট ছিল তিনি এমডি পদে থাকবেন। তখন তার বয়স ছিল ৭১ বছর, কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অনুযায়ী একজন এমডির বয়স থাকবে সর্বোচ্চ ৬১ বছর। তাই তিনি যুক্তি এবং তর্কতে এবং বাস্তবতার সম্মুখীন হয়ে কোর্টে কেস হেরে যান। এখানে থেমে যাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ করেছে তিনি বিশ্ব ব্যাংকে প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তৎকালীন সেক্রেটারি হিলারি ক্লিনটনকে মেইল পাঠান। যদিও সেই মেইলের উত্তর কি আসে তা আজও অজানা। তবে নাটকীয়ভাবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক তার শেষ কর্মদিবসে পদ্মা সেতু প্রকল্প অর্থায়ন বন্ধ করে দেন। এতে দেশে চরম আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু শেখ হাসিনা থেমে থাকেননি। তিনি ঘোষণা দেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে দেখান বাংলাদেশকে। পরবর্তীতে একটি টকশোতে শেখ হাসিনা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুতে চুবনি দিয়ে উঠে নেওয়া উচিত। এই মন্তব্যের জন্য দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে ইতিহাসের নির্মম পরিহাস, সেই শেখ হাসিনার আসনই পরে দখল করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রশ্ন উঠেছে, এটা কি শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার ফল, নাকি দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ? পদ্মা সেতু প্রকল্প নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব আজও বিতর্কিত। কেউ মনে করেন এটি ব্যক্তিগত রেষারেষির ফল, আবার অনেকে বলছেন এটি ছিল দেশের অর্থনৈতিক রক্ষা করার জন্য একটি কঠিন সিদ্ধান্ত। তবে একটি বিষয় নিশ্চিত, পদ্মা সেতু শুধু অবকাঠামো নয়, বরং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি আর কূটনীতির এক জটিল অধ্যায়। আরো বিশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা চেষ্টা করব সকল রাজনৈতিক কূটনীতির উদ্ঘাটন করার।